রমজানের ইফতার রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি পাউরুটি দিয়ে দুইটা মজার স্ন্যাক্স বা ইফতার আইটেম তৈরি করে দেখাবো। দুইটা আইটেমই এত বেশি মজার যে সবাই খুব পছন্দ করবে। বাচ্চারাও তো খুব পছন্দ করবে, সেই সাথে বড়রাও এই দুইটা আইটেম খুব পছন্দ করবে। বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। তাহলে চলেন আমরা পুরো রেসিপি দুইটা দেখি। প্রথমে আমি আপনাদেরকে ব্রেড পটেটো বাইট করে দেখাবো। এটা বাচ্চারা খুবই পছন্দ করে আর খেতে ভীষণ রকম মজার। আমার তো ভীষণ পছন্দের একটা স্ন্যাক্স এটা বলা যায়। ইফতারে আপনারা বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এই চিকেন ব্রেড বাইটগুলো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিকেন কিমা। আমি মুরগির বুকের মাংস ব্লেন্ড করে কিমা করে নিয়েছি, একদম মিহি করে ব্লেন্ড করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আমি 1/2 টিস্পুন আদা আর 1/2 টিস্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে 3 টেবিল চামচ নিয়েছি আর কাঁচামরিচ 1 টেবিল চামচ। গরম মশলার গুঁড়া দিলাম 1/2 টিস্পুন, চিলি ফ্লেক্স দিলাম 1/2 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন আর স্বাদ মতো লবণটাও আমি 1/2 টিস্পুন দিয়েছি। এবারে হাত দিয়ে সবকিছুকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেনের মিশ্রণটা। আর এখানে আমি যে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ব্যবহার করেছি সেটা একদম মিহি কুচি করে ব্যবহার করেছি। আপনারাও একদম মিহি কুচি করে নিবেন। আর লাগবে পাউরুটি। আমি এখানে 4 স্লাইস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির ব্রাউন অংশগুলোকে কেটে ফেলে দিতে হবে। পাউরুটির ব্রাউন অংশগুলো কেটে ফেলে দেওয়ার পর আমরা যে চিকেনের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা পাউরুটির মধ্যে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে। খুব ভালোভাবে লাগিয়ে নেবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এভাবে সবগুলো পাউরুটির মধ্যে আমি চিকেনের মিশ্রণটা লাগিয়ে নিব। তারপর আমি ছোট ছোট বাইট আকারে কেটে নিব। আমি 1 স্লাইস পাউরুটিকে 4টা ছোট টুকরা করে কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে আমাদের সবগুলো বানিয়ে নিতে হবে। একটা পাউরুটিকে আপনারা 4 টুকরা করে কেটে নিবেন। ব্যাস এভাবে বাইট আকারে কেটে নিলেই হয়ে যাবে। এখন এগুলো আমরা ব্রেড ক্রাম্বস আর ডিমের মধ্যে কোট করে নিব। তো এভাবে আমি সবগুলো পাউরুটি আর পুর দিয়ে চিকেন বাইট তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে, কারণ আমি এখান থেকে অর্ধেকটা ফ্রোজেন করব, বাকি অর্ধেকটা আজকের ইফতারের জন্য ভাজবো। তো এখন আমরা এগুলোকে কোটিং করব। কোটিং এর জন্য প্রথমে একটা পাউরুটির বাইট নিয়ে ডিমের মধ্যে খুব ভালো করে কোট করতে হবে। প্রথমে ডিমে কোট করে নিতে হবে, তারপর ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বস এর মধ্যে ভালো করে গড়িয়ে নিতে হবে। খেয়াল রাখবেন কোনো অংশ যেন ফাঁকা না থাকে। খুব ভালোভাবে কোট করে নিবেন। এভাবে ভালোভাবে কোট করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন ব্রেড বাইট। আমি আরো একটা সেম ভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমে ডিমে কোট করতে হবে, তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে। আর এভাবে করে আমি সবগুলো ব্রেড চিকেন বাইট বানিয়ে নিব। সবগুলো চিকেন বাইট বানানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। জাস্ট ভাজার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে। যতদিন পাউরুটির মেয়াদ থাকবে ততদিন পর্যন্ত আপনারা এগুলো সংরক্ষণ করতে পারবেন। আমি অর্ধেকটা রেখে দিচ্ছি, বাকি অর্ধেকটা এখন ভেজে দেখাবো। ভাজার জন্য তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। তারপর গরম তেলের মধ্যে আমরা আমাদের ব্রেড চিকেন বাইটগুলোকে দিয়ে দিব। দিয়ে উল্টে পাল্টে আমরা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব।
তো আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে দিয়ে এগুলোকে ভাজতে হবে উল্টে পাল্টে। কিছুক্ষণ এক পাশে ভাজার পর অন্য পাশে উল্টে দিবেন আর অন্য পাশেও ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন বা লালচে কালার করে ভাজবো। তো আমার এই চিকেন বাইটস গুলো ভাজা হয়ে গিয়েছে। আমি প্রায় 7-8 মিনিটের মতো মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে তুলে নিব। তুলে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব যেন বাড়তি তেলটা ঝরে যায়। আর বাকিগুলো সেম ভাবে আমি তেলের মধ্যে ভেজে নিব। এই চিকেন বাইটগুলো বাচ্চারা তো ভীষণ পছন্দ করে, সেই সাথে বড়রাও অনেক পছন্দ করবে, কারণ এগুলো খেতে ভীষণ রকম মজার। তাছাড়া চিকেন দেয়া আছে, যার কারণে বাচ্চারা এগুলো বেশ মজা করেই খাবে। এখন আমি আপনাদেরকে আরো একটা ইফতার আইটেম তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে। এটাও বেশ মজার, আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র আলু আর পাউরুটি দিয়ে এই নাস্তাটা তৈরি করা যায়, আর খেতে তো অনেক বেশি মজার। তাহলে চলেন আমরা দেখে নেই পটেটো ট্রায়াঙ্গেল গুলো আমি কিভাবে বানাচ্ছি। তো এই পটেটো ট্রায়াঙ্গেল গুলো বেশ ক্রিস্পি হয়ে থাকে, এগুলো খেতে ভীষণ মজার। ইফতারে চাইলে আপনারা তৈরি করতে পারেন। এই জন্য আমি এখানে 200 গ্রামের মতো আলু নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে এখন আলুগুলোকে ছোট টুকরা করে কেটে নিতে হবে। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে আপনারা খোসা সহ সেদ্ধ করতে পারেন। আসলে খোসা ছাড়িয়ে নিলে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যার কারণে আমি খোসাটাকে পিল করে নিয়েছি। তারপর এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। দুইটা আলু এরকম ছোট ছোট কেটে নেওয়ার পর ভালোভাবে একটু ধুয়ে নিব, তারপর আমি সেদ্ধ করে নিব। আর খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আলুর টুকরাগুলোকে। আলু সেদ্ধ করা হয়ে গিয়েছে, এখন একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব। খেয়াল রাখবেন আলুর কোনো আস্ত অংশ যেন না থাকে, খুব মিহি করে ম্যাশ করতে হবে। চাইলে হাত দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারেন, আমি পটেটো ম্যাশার দিয়ে করে নিচ্ছি। আলু ম্যাশ করার পর এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি চাট মশলা 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব হাফ টিস্পুনের মতো লবণ। লবণটা আপনারা নিজের স্বাদ বুঝেও দিতে পারেন। আর ভাজা জিরা গুঁড়া দিলাম আমি এখানে 1/4 টিস্পুন। এখন দুইটা পাউরুটি নিয়েছি, এই পাউরুটিগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার পর এই পাউরুটিগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নিতে হবে। পাউরুটিগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমাদের আলু আর পাউরুটির মিশ্রণটা। এমন ভাবে মিশিয়ে নিবেন যেন আস্ত কোনো অংশ না থাকে পাউরুটি কিংবা আলুর। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা বোর্ডের মধ্যে নিয়ে নিতে হবে, তারপর হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। ভালোভাবে মথে নেওয়ার পর আমি লম্বা করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এভাবে লম্বা করে শেপ দিলে আমরা এগুলোকে ট্রায়াঙ্গেল করে কেটে নিতে পারবো খুব সহজেই। সমান করে এগুলোকে আমরা স্প্রেড করে নিব। হয়ে গিয়েছে, এখন ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ কিংবা শেপে কেটে নিতে পারেন। আমি এখানে ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু মোটা করে রাখতে হবে। ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা চাইলে কেটে নিতে পারেন, কিংবা স্কোয়ার শেপ করেও বাইট আকারে কেটে নিতে পারেন।
তো আমি সবগুলো ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। সবগুলো ট্রায়াঙ্গেল করে কেটে নেওয়ার পর হাত দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নেবেন যেন সুন্দরভাবে একটা শেপে চলে আসে। তারপর এগুলোকে আমরা মিডিয়াম হিটে তেলের মধ্যে ভেজে নিব। তেলটা আমি আগেই গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে আমাদের ট্রায়াঙ্গেলগুলো দিয়ে দিতে হবে। তারপর এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন বা লালচে কালার করে ভাজতে হবে। তো গোল্ডেন বা লালচে কালার করে আমি এখন ভেজে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামে আছে। মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে। এক পাশে কিছুক্ষণ ভাজার পর অন্য পাশে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে লালচে হওয়া পর্যন্ত ভাজবো। এই পটেটো ট্রায়াঙ্গেলগুলো বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে, কারণ এগুলো খেতে অনেক বেশি মজার। চাইলে ইফতারে আপনারা বেশি করে বানিয়ে নিতে পারেন যদি বাসায় গেস্ট আসে। তো আমি এখন আমাদের পটেটো ট্রায়াঙ্গেলসগুলোকে অন্য পাশে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর এগুলোকে আবারও লালচে বা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভাজবো। যখন দেখবেন আমাদের ট্রায়াঙ্গেলগুলো ঠিক এরকম লালচে করে ভাজা হয়ে গিয়েছে, তখন তেল থেকে তুলে নিতে হবে। তারপর একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিতে হবে। তো আমি এখন এগুলোকে একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব, কারণ এগুলো দুই পাশে খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। তো দর্শক, আজকের এই দুইটা রেসিপি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাউরুটি দিয়ে ভীষণ মজার দুইটা ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন পরবর্তী রেসিপির জন্য। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।